হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি রামচরণ এবং কে আর আডবাণীর স্টারার ফিল্ম, যেটা রিসেন্টলি 10ই জানুয়ারি রিলিজ হয়েছিল পোঙ্গালের সময়। ফিল্মটার নাম হচ্ছে গেম চেঞ্জার, ডিরেক্টেড বাই শঙ্কর। তো এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো গেম চেঞ্জার? সব থেকে প্রথম, এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল 10 তারিখ, ঠিক আছে, তো এই ফিল্মটার সাথে ফাতে ফিল্মটাও রিলিজ হয়েছিল সোনু সুদের। তো সেই টাইমে আমি দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি অফিস থেকে ছুটি পাইনি। আমি 2 দিন চেষ্টা করেছিলাম, 3 দিনের মাথাও চেষ্টা করেছিলাম, রবিবারের দিন, ঠিক আছে, কিন্তু তাও মানে শোটা এমন সময় ছিল, মানে সকালে তো কাজে থাকি হবে না, ঠিক আছে, মানে সন্ধ্যার দিকে, বিকালের ইভিনিংয়ে শোগুলো এমন টাইমে ছিল যেগুলো আমার পক্ষে দেখা ইম্পসিবল ব্যাপার ছিল। এবং আমার বাড়ি থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে এরকম হল থাকে, ঠিক আছে, এবং যেই হল মানে মাল্টিপ্লেক্সে আছে সেখানে শো নেই, তো তাই জন্য আমি দেখা হয়নি। ফাইনালি এই ফিল্মটা আমি একটা যাই হোক করে দেখেছি, ঠিক আছে, কিন্তু খুব ভালো করে দেখেছি, খুব হেভিলি দেখেছি, মানে ভালোভাবে, মানে কোয়ালিটিতে দেখেছি। এমন নয় যে মানে যাই তাই করে দেখে নিয়েছি, কিছু বুঝতে পারিনি, রিভিউ করতে চলে এসেছি, এরকম না, খুব ভালোভাবে দেখেছি। তো এই ফিল্মটা এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, মানে অনলাইনে আপনারা চাইলে, যারা একটু জানে এইসব ব্যাপারে, তারা গিয়ে ঠিক পেয়ে যাবে। তো এই ফিল্মটা গেম চেঞ্জারটা দেখলাম। তো এই ফিল্মটা দেখার পর আমার একটাই রিয়াকশন, এই ফিল্মটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা মানে ঠিক আছে দেখলাম, মানে ভুলে গেলাম এরকম একটা সিনেমা। কারণ এই সিনেমাতে যে এলিমেন্টসগুলো আছে, এগুলো আমরা শঙ্কর স্যারের পেছনের যে কটা ফিল্ম আপনি তুলে দেখে নেবেন, সব কটাতে দেখা। এবং 2024-এ দাঁড়িয়ে এই যে ব্যাপারটা, ঠিক আছে, কারাপশন, সিস্টেমের এগেনস্টে লড়া, এই যে নেতা মন্ত্রী পলিটিক্যাল যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু জানি খুব রেলিভেন্ট, ঠিক আছে, এবং এই ব্যাপারটার উপরে অনেক কিছু হচ্ছে। এই ব্যাপারটা আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটা নিয়ে বিশাল লেভেলের ফিল্ম হচ্ছে। কিন্তু এই টপিকটা শঙ্কর স্যারের কাছ থেকে আমরা আর দেখতে চাই না। কারণ সে একটা টাইমে এই জিনিসটাকে এতটা আগে দেখিয়েছে, মানে যেরকম, মানে সে কি বলবো, সে একটু টাইমের থেকে আগে ছিল। শঙ্কর স্যারের ফিল্মগুলো যদি আপনারা তুলে দেখেন, সে টাইম থেকে অনেকটা আগে ছিল। তখন যে ফিল্মগুলো এসছে, লাইক ইন্ডিয়ান, অপরিচিত, আমাদের এইদিকে রোবট, রোবট 2.0, শিবাজি দা বস, নায়ক, ঠিক আছে, এইসব ফিল্মগুলো মানে টাইমের থেকে অনেকটা আগে ছিল। এবং সেই সব ফিল্মগুলোতে অলরেডি আমরা এই ট্রুপসগুলো দেখে নিয়েছি। এইখানেও কিন্তু সেম একটা গল্প, যে এখানে একটা লোক, সে মানে সিস্টেমের এগেনস্টে, মানে সিস্টেম বলা যায়, কাইন্ড অফ একটা নেতা আছে, তার এগেনস্টে লড়ছে। সে একটা টাইমে আইএএস হচ্ছে, আইএএস থেকে সে একটা টাইমে সিএম হয়ে যাচ্ছে, সিএম থেকে সে একটা টাইমে, মানে আমাদের এখানে আইপিএস একটা টাইমে ছিল। এবার ফাইনালি তার সাথে লড়াই হচ্ছে এখানে একটা আমাদের পলিটিক্যাল লিডারের, ঠিক আছে, তার সাথে এই কনফ্লিক্ট দুজনের মধ্যে। তো ফাইনালি কনফ্লিক্টে কে জিতবে এবং এই কনফ্লিক্টটা চলাকালীন কি কি আমরা দেখতে পাবো, সেই সব দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। গল্প লেভেলে বিশাল সিম্পল, আমরা ট্রেলার লেভেলেও সবাই জানতাম যে গল্প খুবই ইজি, এবং শঙ্কর স্যারের পুরনো সবকটা ফিল্মের ছাপ এখানে আপনি দেখতে পাবেন। এবার আমি ভেবেছিলাম, তাও আমার এক্সপেকটেশন ছিল, এবং আমি ট্রেলার টিজার লেভেলে খুব আমি মানে একটা পজিটিভ ভাইবস পেয়েছিলাম, এবং খুব আমি শিওর ছিলাম যে এই ফিল্মটা কিছু একটা করবে। এবার ফাইনালি ফিল্মটা যেদিন রিলিজ হয়, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশন, বক্স অফিস কালেকশন, সেসব নিয়ে বিশাল লেভেলে কন্ট্রোভার্সি হয়। কারণ মেকার্সরা এখানে ফেক কালেকশন দেখাচ্ছিল, প্রডিউসারের তরফ থেকে দেখাচ্ছিল 186 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে, নেক্সট ডেতে 270, তারপরে 3 নম্বর দিনে 300 পার হয়ে গেছিলো। তো সেই সব নিয়ে বিশাল লেভেল কন্ট্রোভার্সি হয় সোশ্যাল মিডিয়া, আপনারা সকলে জানেন, এবং খুব বিশাল বড় লেভেলের ফেক কালেকশন গেম চেঞ্জারের তরফ থেকে দেখানো হয় এখানে। কিন্তু এই ফিল্মটা অরিজিনালি কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে 160 কোটি টাকার কাছাকাছি, ঠিক আছে। কিন্তু বাকিটা, এই ফিল্মের বাজেট হচ্ছে 350 থেকে 400 কোটি টাকা, 450 কোটি টাকা। সেখান থেকে 160 কোটি টাকা মানে আলট্রা লেভেলের একটা ডিজাস্টার। এবং রামচরণের কেরিয়ারে আফটার বিনয়া বিদ্যারামা এইটা হচ্ছে সব থেকে বড় ডিজাস্টার ফিল্ম। এবং বলা যায় তেলুগু ইন্ডাস্ট্রিতে সব থেকে হাই বাজেটের মধ্যে, লাইক রাধেশ্যাম ছিল, ঠিক আছে, সেই পরে কিন্তু এই সিনেমাটা সেইখানে দাঁড়াবে। কারণ প্রভাসের রাধেশ্যামও বিশাল বড়, প্রভাসের রাধেশ্যাম সেখানে বক্স অফিস কিন্তু 160 কোটি টাকা ছিল না, সেখানে যথেষ্ট ভালো একটা কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে। কিন্তু এইখানে এই ফিল্মটা কিন্তু পুরো চুকে যায়, 160 কোটি টাকায় গিয়ে রয়ে যায়, তাও আবার রামচরণের মতো স্টার, যে কিনা এর আগে RRR এর মতো সিনেমা দিয়েছে। এবং শঙ্কর, তার রিসেন্টলি ইন্ডিয়ান 2 এত বড়ভাবে মানে খাজা একটা সিনেমা হয়েছিল, কিন্তু সেই ইন্ডিয়ান 2 এর থেকে আমি সিনেমাটাকে আগিয়ে রাখবো। এই সিনেমার সেকেন্ড হাফ আমার জন্য খুব কাজ করেছে। সেকেন্ড হাফে রামচরণের একটা ক্যারেক্টার আছে, সেখানে তার পারফরমেন্স হেভি লেগেছে আমার। রামচরণ লাস্টের কিছুটা পোর্শন আছে যেখানে সে ইমোশনাল হয়ে যায়, তার মায়ের সাথে একটা সিন আছে, সেই সিনটা দুর্দান্ত। তার মাকে যখন হারিয়ে ফেলে সে, মানে একটা জায়গায় তার মা হারিয়ে যায়, সেইখানটায় সেখানে রামচরণের যে পারফরমেন্স, এইখান থেকে দেখলে বোঝা যায় রামচরণ কিন্তু দুর্দান্ত একটা অ্যাক্টার। তাকে যদি, সে যদি ঠিক ডিরেক্টরের হাতে পড়ে, লাইক এস রাজমৌলি, লাইক আমাদের সুকুমার রঙ্গস্থলম, ঠিক আছে, ওই রকম ডিরেক্টর হাতে পড়লে তাকে কিন্তু পুরো বার করে নিতে পারে ডিরেক্টররা। এইখানে কিন্তু সেকেন্ড হাফে একটা ক্যারেক্টার যেটা প্লে করেছে রামচরণ, সেইখানে তার পারফরমেন্স কিন্তু জবরদস্ত, সেখানে সে হেভি কাজ করেছে। এবং সে পুরো অ্যাক্টিংটা যেভাবে করেছে ওই জায়গাটায়, সেটা কিন্তু হেভি।
সেটা মানে পুরো ফিল্মটার মধ্যে ওই ক্যারেক্টারটা আপনার মনে থেকে যাবে, এতটা সুন্দর সে মানে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছে, এতটা সুন্দর সে দারুণ একটা অ্যাক্টিং করেছে। হ্যাঁ, ফিল্মটার স্টোরিতে দম নেই বলে সেই ক্যারেক্টারটা আপনার কোথাও গিয়ে সেইভাবে মানে হেভি একটা মানে ছাপ ফেলে না আমাদের ওপর, কিন্তু ওই ক্যারেক্টারটাই যেহেতু পুরো ফিল্মটাই ফার্স্ট হাফটা পুরো খাজায়, ঠিক আছে, তাই জন্য কিন্তু সেকেন্ড হাফের ওই দৃশ্যটা আমাদের মনে থেকে যাবে, লাস্টের ক্লাইম্যাক্সে ওই যেখানে বললাম একটা পারফরমেন্স ওইটা মনে থেকে যাবে। বাকি ফিল্মটা মানে অনেক কিছুই মানে ফল্ট আছে, ঠিক আছে, মানে আপনি যদি দেখেন এই ভিএফএক্স তো বিশাল মানে সিজিআই এর কাজ তো একদম বেকার, ঠিক আছে, এবং অ্যাকশন সিকুয়েন্সেও মানে অনেক কিছু ফল্ট আছে, মানে হঠাৎ করে কোত্থেকে চলে আসছে, ঠিক আছে, মানে একটা সিনে দেখছি কেউ নেই, আবার পরের সিনে এমন করে কাট করেছে পুরো বোঝা যাচ্ছে যে এটা এডিটিং করে বসিয়েছে কাট করে। মানে একটা সিনে আপনি দেখবেন একটা অ্যাকশন হচ্ছে, মানে পুরো মানে যারা অ্যান্টাগনিস্ট যারা গুন্ডারা আছে তারা সামনে চলে এসছে, সেখান থেকে হঠাৎ করে দেখি না দুটো জিনিস বেরিয়ে চলে এলো কোত্থেকে, ঠিক আছে। তারপরে ফার্স্টের একদম স্টার্টিংয়ের সিনটাই যদি আপনি ভালো করে দেখেন, যেখানে মানে রামচরণ একটা সিন আছে ট্রেনের মধ্যে, যেখানে রামচরণের এন্ট্রি হয়, ওখানে কিছু গুন্ডা কথাবার্তা বলে, একজনকে আমরা দেখছি গাড়িতে আছে, কিন্তু যখন রামচরণের এন্ট্রিটা হচ্ছে সে দেখি অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে। তো এইসব জিনিসগুলো খুব চোখে পড়ে, ভিএফএক্স এর কাজ খুব খারাপ। বাকি আর সাপোর্টিং কাস্টে যদি পারফরমেন্স বলি, কারোর পারফরমেন্স এরকম মনে থাকে না, ব্রহ্মানন্দমকে পুরো ওয়েস্ট করা হয়েছে। এখানে আমাদের এর কথা যদি বলি সুনীল, সে ঠিকঠাক আমি বলবো, ঠিক আছে, এবং ফিল্মের যে কটা ট্রোপস খুবই দেখা দেখা, খুবই জানা জানা, এবং কোথাও গিয়ে ফিল্মটা ঠিকভাবে কানেক্ট হয় না, স্টোরিটা ঠিকভাবে লেখা হয়নি বা রাইটিং খুবই খারাপ, এবং গল্প লেভেলে ফিল্মটা তো খারাপ, কিন্তু এক্সিকিউশন প্রেজেন্টেশনে আরও খারাপ। এবং ফিল্মটার সেকেন্ড হাফটা যেই হিসাবে চলছিল, ফার্স্ট হাফটা যদি গল্পটাকে একটু চেঞ্জ করে অন্য কিছু করতো, এবং ফার্স্ট হাফটায় অনেক কিছু হচ্ছে, মানে ফার্স্ট হাফটায় আমরা দেখতে পাচ্ছি একটা আইএএস, সে মানে এখানে কারাপশনের বিরুদ্ধে লড়ছে, সে একদিকে তার আবার ফ্ল্যাশব্যাক চলছে, আবার একদিকে তার মানে কি বলবো অনেক রকম কিছু চলছে। ফার্স্ট হাফটা পুরো মানে সব কিছু মিলে জগা খিচুড়ি করে দিয়েছে। সেকেন্ড হাফটা ইন্টারভেলে একটা টুইস্ট আছে, সেই টুইস্টের পর থেকে ফিল্মটা কিছুটা পর্যন্ত ভালো লাগে, যেহেতু মানে ওই আগের গল্পটা দেখায়, ফ্ল্যাশব্যাক স্টোরিটা দেখায়, এবং তারপরে মানে লাস্টের দিকে ক্লাইম্যাক্সের দিক করে মানে ফিল্মটা যেন এমন মনে হয় শেষ হয় না, মানে চলতেই থাকছে চলতেই থাকছে। এবং যেহেতু বললাম ভিএফএক্স এর খুবই মানে খারাপ কাজ হয়েছে, এবং কিছু কিছু সিন এতটা খারাপভাবে এক্সিকিউট করা যেগুলো পুরো চোখে পড়ে, ঠিক আছে, এবং কিছু কিছু অ্যাকশন সিনস এবং রামচরণের যে পারফরমেন্স, এই যে আইএএস অফিসের যে পারফরমেন্স, মানে ঠিক আমাদের সাথে কানেক্ট হয় না। মানে সে একটা টাইমে আমরা দেখছে মার খাচ্ছে, সেখানে আবার সে ডায়লগ ডেলিভারি করছে, আবার তারপরে অ্যাকশন হচ্ছে, তো এইসব জিনিসগুলো যেন ঠিক মানে ঠিক কানেকশন হয় না। এবং ফিল্মটা দেখলেই আমার মনে হবে যে ফিল্মটার এডিটিং খারাপ, ফিল্মটা খুব মানে যাই করে এডিট করে ছেড়ে দেওয়া হয়েছে, ফিল্মটার রাইটিং লেভেলে খুবই খারাপ, ফিল্মটার পারফরমেন্স লেভেলে শুধু রামচরণের বাদ দিয়ে বাকি সবার পারফরমেন্স খুব খারাপ। এখানে এস জে সূর্যা সে একমাত্র অ্যান্টাগনিস্ট হিসাবে খুব ভালো রোল প্লে করেছে, কিন্তু তারও পারফরমেন্সটা ওভার একটা মনে হয়, ঠিক আছে, মানে কি বলবো, সে সবসময় চেঁচাচ্ছে। তারপরে এখানে বিজিএম, ঠিক আছে, বিজিএম বিনা কোনো এলিভেশন সিনে সেখানেই বিজিএম বাজছে, মানে একটা ধরুন এমনি সিন হচ্ছে সেখানেও একটা হেভি বিজিএম বাজছে, কিছু কিছু স্লো মোশন শর্ট দিয়ে দিল, ঠিক আছে, রামচরণের এন্ট্রি হয়ে গেল, তো মানে যেগুলো একটা মানে কোনো দরকার নেই সেখানেও স্লো মোশন শর্ট। এবং এই যেটা বললো এস জে সূর্যার মানে ক্যারেক্টারটা প্রচুর লাউড, সে মানে সবসময় লাউড একটা পারফরমেন্স দিচ্ছে। এবং তার পাশাপাশি এখানে ডিরেকশন তো খুবই খারাপ। ফিল্মটা নিয়ে আমি আশা ছিলাম যে ফিল্মটা ভালো হবে, কিন্তু এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা মানে সে খুবই দেখা ক্রিঞ্জ টাইপের মনে হয়। কমেডিটা তো বিশাল ক্রিঞ্জ, কিয়ার আডবেনকে নিয়েছে শুধু বিউটি এবং বডি শো করার জন্য, ঠিক আছে, বাকি তার কোনো কাজ নেই। আর এখানে রোমান্টিক ট্র্যাকটা একটুও মানে আমাদের সাথে কানেক্ট হয় না, গানগুলো পুরো বেকার। তো এই গেম চেঞ্জার সিনেমাটা এক লাইনে যদি আমি বলি, আমার জন্য কিন্তু খুবই একটা বিলো অ্যাভারেজ, একটা মানে কি বলবো খুবই বিলো অ্যাভারেজ সিনেমা মনে হয়েছে, ঠিক আছে, একটা ওয়ান টাইম ওয়াচ দেখলাম ভুলে গেলাম। এই সিনেমাটা কেউ মনে রাখবে না। সেকেন্ড হাফটা সিনেমাটার একটু ভালো চলছিল, ঠিক আছে, বেশ ভালো লাগছিল, একটা এঙ্গেজিং ভাব ছিল, কিন্তু লাস্টের দিকে গিয়ে সেই আবার সেই একই জিনিস, দেখা দেখা জিনিস, সেখানে প্রেজেন্টেশন ভালো নয়, এক্সিকিউশন ভালো নয়, ঠিক আছে, মানে কিরকম টাইপের যেন খুব ফিল্মটা আমার যেন একটু অড হট মনে হয়েছে, মানে এডিটিং লেভেলে খুব একটা ভালো করে এডিট করতে পারেনি। বিজিএম সবসময় চলছে, খুব লাউড বিজিএম মনে হয়, ঠিক আছে, এস জে সূর্যার ক্যারেক্টারটা খুব লাউড পারফরমেন্স দিচ্ছে। এখানে বাকি যারা সাপোর্টিং কাস্টে আছে, এখানে আমাদের ওই যে একটাটা যে ভিলেন প্লে করে, আমি নামটা ভুলে যাচ্ছি, সামুতে কেরেনি নাকি, তাকে পুরো ওয়েস্ট করা হয়েছে। এখানে আরেকটা ক্যারেক্টার আছে, তাকে সে খুব ভালো, যে আলাদা কুন্ডা পুরামালাতে যে একটা ওই স্বামীর রোলটা প্লে করবে তাব্বুর অপোজিটে, তাকেও খুব মানে বাজেভাবে করেছে এখানে। তো সব ক্যারেক্টারকে ওয়েস্ট করা হয়েছে, শুধু রামচরণের পারফরমেন্সটা আমার একটু ভালো লেগেছে ওই ক্যারেক্টারটা, বাকি কিচ্ছু নেই। পুরো ফিল্মটা এক লাইনে আমার কাছে খুবই বিলো অ্যাভারেজ, ওয়ান টাইম ওয়াচ দেখলাম ভুলে গেলাম। এবার শঙ্কর স্যারকে কিছু টাইম নিয়ে কিছু অন্য আইডিয়াতে কাজ করা দরকার, তার এই আর পলিটিক্যাল জিনিস করা কোনো মানে নেই। সে একটা লাইক রোবটের মতো কাজ করুক, নাহলে লাইক একটা আয়ের মতো কাজ করুক, নাহলে লাইক একটা আমাদের রোবট 2.0, এইসব কাজগুলো তবেই ঠিক আছে। মানে রোবট 2.0টা যথেষ্ট
অনেকটা ভালো সিনেমা, এবং সেই টাইমে দাঁড়িয়ে এরকম লেভেলের ভিএফএক্স, এরকম লেভেলের মানে একটা এক্সিকিউশন, সেটার জন্য মানে দরকার অনেকটা মানে ব্রেন দরকার, এবং শঙ্কর স্যারের সেই ক্যাপাবিলিটিটা আছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু কেন জানি না মানে সে কার্তিক সুবরাজ মানে রাইটিংটা করেছে এই ফিল্মটা, ঠিক আছে, সে শঙ্করের হয়তো শঙ্কর স্যার ডিরেক্ট করবে এইটা মাথায় রেখে হয়তো এই রাইটিংটা করেছে, তার জন্য ফিল্মটা পুরো দেখলে মনে হয় যে শঙ্কর স্যারের রাইটিং এটা মনে হয়, ঠিক আছে, যে সেই ডিরেক্ট করবে, সেই হিসাবে কার্তিক সুবরাজ এই গল্পটা লিখেছে। এবার হয়তো গল্পটা ভালো ছিল কিন্তু এক্সিকিউশন লেভেলে খুবই খারাপ। কিন্তু ইন্ডিয়ান টু এর থেকে আমি এটা ওপরেই রাখবো, ঠিক আছে, খারাপ সিনেমা হতে পারে কিন্তু ইন্ডিয়ান টু এর মতো নয়। এবং এই সিনেমাতেও দেখছি হাত দিয়ে উড়িয়ে দিচ্ছে, এবং শঙ্কর স্যারের এখন করে ফিল্মে যেন ইললজিক্যাল জিনিসগুলো বিশাল লেভেলে, ইন্ডিয়ান টুতে মেয়েরে ঘোড়া বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, এইখানে মানে আঙুল দিয়ে তুলে বাইরে ফেলে দিচ্ছে, তো বিশাল লেভেলের কিছু ক্রিন জিনিসপত্র আছে যেগুলো মানে স্পুপ ফিল্মে হয়, ঠিক আছে, এই ফিল্মেও সেরকম কিছু দেখেছে। এবং আমি জানি না শঙ্কর স্যার কেন এখন এইরকম টাইপের কিছু ইললজিক্যাল জিনিস ডাইরেক্ট ফিল্মের মধ্যে রেখে দিচ্ছে। একটা সিন দুটো সিন মানা যায়, এখানে বিশাল সিন আছে এরকম যেগুলো খুবই আল্ট্রা ক্রিঞ্জ মনে হয়। আমার তো বেকার লেগেছে সিনেমাটি। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা গেম চেঞ্জার দেখে নিয়েছেন অলরেডি, যারা থিয়েটারে দেখেছিলেন তাদের কি এক্সপিরিয়েন্স সেটাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, একবার দেখতে পারেন রামচরণের ফিল্ম, ঠিক আছে, তা একবার দেখতে পারেন, দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপনাদের কি মনে হয় শঙ্কর স্যার কোন ফিল্ম দিয়ে কামব্যাক করবে, এবং আদৌ কি তার কামব্যাক হবে নাকি, সেটাই অবশ্যই লিখে জানাবেন যে এটা কি হবে, কি আপনাদের কি বক্তব্য। এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।